1998 সালে যখন আমি চাকরিতে যোগ দিই, ব্র্যাকে তখন সাইকেল চালানো মেয়েদের জন্য বাধ্যতামূলক ছিল। তখন সাইকেল চালাইতে দিয়ে দেখি যে আল্লাহ, সাইকেল চালা মানে আমার কাছে সিনিয়র ক্লাসের ডিঙানো। কিন্তু রাস্তার পাশে যখন যাই, মোড়ের মধ্যে কিছু ছেলেপিলে থাকে না, আমি গেলে আমি একটু মোটা হাসতে না, ওই দেখো বস্তা গেল, ওই দেখো ট্রেনের ড্রাম গেল রে, দেখো দেখো দেখো, ওরা হাসাহাসি করতো। আমি আমিনা খাতুন, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি হিসেবে নীলফামারীতে আছি, ব্র্যাকে আছি 26 বছর। সবাই বলতো আপনি মহিলা মানুষ, সাইকেল চালাবেন কিভাবে, বাড়ি বাড়ি গিয়ে কিস্তি তুলবেন, দেখেন কতদিন টিকতে পারেন। একসময় সত্যি আমি চিন্তায় পড়ে যাই, শখের চাকরিটা বুঝি আর বেশি দিন করা গেল না, কিন্তু চাকরিটা আমার খুবই দরকার। আমি যত কষ্ট হোক চাকরিটা আমি করবই। তার পিন্ডে গেলে প্রতিদিন কাজের মধ্যে না আমার একঘেয়েমি লাগতো না পা। প্রতিদিন বিভিন্ন সমিতিতে যাইতাম, বিভিন্ন লোকজনের সাথে মিশতাম, অনেকের কাছে অনেক কিছু শেখার ছিল, জানা আসছিল। আমি সবসময় মানুষের মানবিক দিকগুলো দেখি, যে কারো মনে করেন যে অসুস্থ হয়েছে, কর্মীদের মধ্যে ছুটি চাটা বা এটা। আমি যে ম্যানেজারের অধীনে যোগ দিয়েছিলাম, ওই ম্যানেজার ছিল, ওই ম্যানেজার ভাই ছিল খুবই ভালো মানুষ। কাছে যার ওই ম্যানেজার ভাই একটা জিনিস বলছিল যে সবাই মানুষ, আর আপনি তো মানুষের সাথে মিশতে পারেন। সে বলতো যে গ্রামের মানুষের সাথে মিশবেন, সব সমস্যার সমাধান হবে। ওরা ক্রিটিক্যাল লোক না, খুবই সহজ সরল লোক। বৃষ্টির দিনে 100% ফিল্ডে যাবেন এবং প্রত্যেকটা স্টাফকে দেখাবেন যে আপনিও তাদের পাশে আসেন। যখন ফিল্ডে যাবেন, স্টাফ দেখে চা খাবেন, চার দোকানে বসে ওদের সুখ দুঃখের কথা শেয়ার করবেন। ওরা চিন্তা করে আপা আমার খুব আপন মানুষ, আপাকে সব কথা বলা যায়। উনি আমাকে শিখেছে যে রাতের চাকরিতে সৎ হইতে হবে, পরিশ্রমী হতে হবে, মানুষের কাছে মেশার ক্ষমতা থাকতে হবে। ভাইয়ের এই 3টে কথা আমার জীবনে পরশ পাথর। আজকে আমি এই পর্যায়ে আসছি এবং শুধুমাত্র ভাইয়ের কারণে। ভাইয়ের সৎ পরামর্শ ছিল, ভাইয়ের সাহস ছিল, অনুপ্রেরণা ছিল, বা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে। ম্যানেজার ভাই যেমন পাশে থেকে আমাকে সাহস যোগাতেন, আমিও আমার কর্মীদের এখন সেভাবে সাহস যোগাই।